একটি ছোট্ট গ্রামে বাস করত কৃষক রমেশ। সে ছিল এক পরিশ্রমী মানুষ, সারাদিন খেতে কাজ করত এবং সন্ধ্যায় ক্লান্ত শরীরে ঘরে ফিরত। কিন্তু তার জমিতে অনেক দিন ধরে ফসল ভালো হচ্ছিল না। কেউ বলতো মাটির গুণ নষ্ট হয়ে গেছে, কেউ বলতো আকাশের দেবতারা রুষ্ট। একদিন গ্রামের এক বৃদ্ধা রমেশকে বলল, তোর জমির ওপর ডাইনির ছায়া পড়েছে। যদি তুই সেই ডাইনিকে খুঁজে বের করে তাড়াতে পারিস, তবেই জমিতে আবার ফসল ফলবে। রমেশ এসব কুসংস্কারে বিশ্বাস করত না, কিন্তু যখন তার ফসল একের পর এক নষ্ট হতে লাগল, তখন সে ভাবল, একবার চেষ্টা করাই যাক। সেই রাতেই সে চুপি চুপি গ্রামের পুরনো বটগাছের দিকে গেল। শোনা যায়, রাতের বেলায় সেখানে এক ডাইনি আসে। সে দূর থেকে লক্ষ্য করল, সত্যিই একজন কালো ছায়ামূর্তি বটগাছের নিচে বসে আছে। ভয় পেলেও সে সাহস করে সামনে এগিয়ে গেল এবং জিজ্ঞেস করল, তুমি কে? আমার জমির ফসল কেন নষ্ট করছো? ডাইনির চোখ জ্বলজ্বল করছিল। সে ধীরে ধীরে বলল, আমি কোনো ক্ষতি করিনি। আমি শুধু এখানে থাকি। তোমাদের ভয় থেকেই আমার শক্তি বাড়ে। যদি ভয় না পাও, তবে আমি দুর্বল হয়ে যাব। রমেশ বুঝতে পারল, ডাইনির শক্তি ভয় থেকে আসে। সে বাড়ি ফিরে গিয়ে সবাইকে জানালো, ডাইনি আমাদের কিছুই করতে পারবে না, যদি আমরা ভয় না পাই। গ্রামের লোকেরা প্রথমে অবিশ্বাস করলেও ধীরে ধীরে তারা সাহসী হয়ে উঠল। সবাই মিলে মন্ত্র পড়া বা তাবিজ কবচ ফেলার বদলে নিজেদের শক্তিশালী করল। কিছুদিনের মধ্যেই দেখা গেল, ডাইনি আর আসছে না, আর রমেশের জমিতেও নতুন ফসল জন্মাচ্ছে। এভাবেই রমেশ ও তার গ্রামবাসীরা বুঝতে পারল, আসল ভয় মানুষের মনের মধ্যেই থাকে, এবং যখন কেউ সাহস দেখায়, তখন সমস্ত অশুভ শক্তি হারিয়ে যায়।